নিজের সম্মান বিসর্জন দিয়ে অন্যের ঘর বাঁচাতে গিয়ে কি আজ চিরতরে এই বাড়ি থেকে হারিয়ে যাবে লাজু? বনলতার আসল রূপ কি সবার সামনে আনতে পারবে অনুভব, নাকি চুর অপবাদ নিয়েই চোখের জলে বিদায় নিতে হবে হবু ডাক্তার লাজুকে? আজকের পর্বে থাকছে এক মহা ধামাকা টুইস্ট। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা কথা বলতে থাকে লাজুর সাথে আর বলে, তুই যেভাবে আমাকে বাঁচিয়েছিস লাজু, হয়তো সেটা আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে না। আমি জানি রে লাজু, ময়ূক ঠিক কতটা ডেঞ্জারাস। তুই ওইরকম ডেঞ্জারাস একটা লোককে ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিস, আমি জাস্ট ভাবতেও পর্যন্ত পারছি না। বনলতার কথা শুনে লাজু বলে, বনলতা দিদি, আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। কেউ যদি একবার শুনে নেয় তাহলে তুমি বিপদে পড়ে যাবে। বনলতা বলে, লাজু, তুই এখনও আমার জন্যই ভেবে যাচ্ছিস? কালকে তোকে এই বাড়ি থেকে সবাই বার করে দেবে। তুই তো এখনও হোস্টেলও জোগাড় করে উঠতে পারিসনি। তুই কোথায় যাবি বলতো? লাজু বলে, ওর যা হবে দেখা যাবে। আমার অবস্থা নিয়ে তুমি ভেবো না। তুমি এখন নিশ্চিন্তেই বাড়িতে থেকে সংসার করো। আমি শুধু সেটুকুই চাই, বুঝতে পারলে? তখনই লাজুর কথা শুনে খুবই খুশি হয়ে যায় বনলতা আর বলে, তুই যে আমার জন্য এতটা ভেবেছিস, কিন্তু তুই নিজের কথা ভাবছিস না, তার জন্য যে আমার খুবই খারাপ লাগছে। অনুভবও আমাকে অনেক কথা শোনাচ্ছে। লাজু বলে, তুমি ওর কথা ভেবো না, তুমি একটা কথা মনে রাখবে, এই লাজু সবসময় তোমার পাশে ছিল, আছে আর থাকবে। এরপর বনলতা লাজুকে দেখে খুব খুশি হয় আর বলে, আচ্ছা, খবরের কাগজে লিখেছিল একজন অজ্ঞাত কেউ তোকে বাঁচিয়েছে, সেটা কি অনুভব? লাজু বুঝিয়ে দেয় সেটাই অনুভব। এর মধ্যেই ঠাম্মি লাজুকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, লাজু, যা, তুই তোর ঘরের থেকে জিনিসপত্রগুলো নিয়ে আয়। আজকে থেকে তুই আবারও আমার ঘরেই থাকবি। তখন লাজু বলে, ঠাম্মি, আর মায়া বাড়িয়ে কী লাভ? মায়া যখন কাটিয়েই ফেলেছি, আর দরকার নেই। দুদিন বাদেই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠাম্মি বলে, তুই আমাকে এতটা পর দিলি লাজু? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু তাই বলে তুই আমার সাথে এরকম ব্যবহার করবি? ঠাম্মির বয়স হয়েছে না হয়, একটা ভুল হয়ে গেছে, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না রে লাজু। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। আমি হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি। লাজু বলে, এ বাবা ঠাম্মি, তুমি ক্ষমা চাইছো কেন? এই বাড়িতে যেভাবে আমি এসেছিলাম, সবাই আমাকে বার করে দিতে চেয়েছিল। সেই জায়গাটা থেকে তুমি আমাকে আশ্রয় দিয়েছ। তুমি আমার মাথার ছাদটা সরে যেতে দাওনি। তারপরেও যখন আমি কলেজের হোস্টেল খুঁজে পাচ্ছিলাম না, তুমি দায়িত্ব সহকারে আমাকে নিয়ে এসেছ। আর আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইছ? এই কথা বলো না ঠাম্মি, তাহলে যে পাপ হবে। ঠাম্মি বুঝতে পারে লাজুর মন অনেক বড়। এরপর ঠাম্মি বলে, তুই আমাকে একটা কথা বলকো লাজু, এই গয়নাগুলো চুরি করার পেছনে কে রয়েছে? বল না লাজু, আমি কাউকে বলবো না, তুই শুধু আমাকে নামটা বল। লাজু বলে, এই বাড়ির লোকই রয়েছে ঠাম্মি, কিন্তু এই বাড়ির লোকের আসল পরিচয় যদি সামনে আসে, সেটা কি খুব একটা ভালো হবে? আর তাছাড়া আমি চাই না তার নামটা সামনে আসুক। তার নাম সামনে আসলে যে আমি অনেকটা ছোট হয়ে যাব, কারণ আমি তাকে কথা দিয়েছি। এরপর ঠাম্মি বুঝতে পারে লাজু কোনোভাবেই তার নাম বলবে না, তাই ঠাম্মি আর বেশি জিজ্ঞেসও করতে চায় না। অন্যদিকে অনুভবের অবস্থাও খুব একটা ভালো না। অনুভব ভাবে, লাজু যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তার ঠিক কী অবস্থা হবে, কারণ লাজুকে ছাড়া অনুভব কিছুই ভাবতে পারে না। অনুভব এটাও ভাবে, কি আছে আমাদের মধ্যে, সারাদিনে ওই ২-৩টে কথাই তো শুধু হয়, তাও লাজুর প্রতি আমি এতটা আকৃষ্ট হয়ে গেছি, লাজুকে ছাড়া কিছু ভাবনাচিন্তা মাথাতেই আসে না। এরপরই অনুভব ভাবে, কি করে লাজুকে আটকে রাখব। এরপর যদি সত্যি সত্যি লাজু চলে যায়, আমি যে পুরো শেষ হয়ে যাব। তখনই বনলতা এসে বলে, কি ভাবছ বলো তো লাজুর চলে যাওয়াটা নিয়ে? অনুভব বলে, সেটাই স্বাভাবিক নয় কি? লাজু হবু ডাক্তার হতে চলেছে, হ্যাঁ? আর তুমি তাকে চোর অপবাদ দিয়ে বাড়ির থেকে বার করে দিতে চাইছ। এর থেকে খারাপ আর কী বা হতে পারে? বনলতা বলে, জানো অনুভব, লাজু এখনও আমার কথাই ভেবে যাচ্ছে। ওর সাথে আমি কথা বলেছিলাম, ওকে বললাম যে, তুই আমার জন্য আর কত কি করবি? তুই আমার জন্য নিজের ঘর সংসার হারিয়েছিস কতগুলো দিন, তারপরে চোর অপবাদ নিয়ে চলে যাচ্ছিস, তবু মেয়েটা বলছে ও নাকি আমাকেই সাপোর্ট করবে। অনুভব বলে, বুঝতে পারছো তো লাজুর মন কতটা বড়? তাই বলছি, লাজুকে এই বাড়ির থেকে যেতে দিও না। আমি জানি না কতক্ষণ আমি নিজের ধৈর্যটাকে ধরে রাখব। তুমি তুমি বলেছিলে লাজুকে বিপদের হাত থেকে বাঁচাবে, তাহলে কোথায়? এবারে অন্তত কিছু করো। তুমি জানো লাজু এই যে কাজটা করেছে তার জন্য ওকে কলেজ থেকে সংবর্ধনা দেয়া হবে। আর তুমি কি করছো? তুমি ওর জন্য কিন্তু কিচ্ছু করলে না। আর একটা কথা, ময়ূক যেভাবে সবটা সাজিয়েছে, খুব তাড়াতাড়ি ও জামিনও পেয়ে যাবে।
আর ও জামিন পেয়ে গেলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, সমস্ত সত্যিটা হয়তো স্বীকার করেই দেবে, তখন এমনিই সবটা জেনে যাবে সবাই। অনুভবের কথা শুনে বনলতা বলে, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না, আমি বলছি আমি কিচ্ছু হতে দেব না, এটুকু আমি জানি। এর মধ্যে লাজুর সাথে ফোনে কথা বলতে শুরু করে সুদেব, আর বলে, হ্যাঁ রে লাজু, আগের সপ্তাহে তো তুই আসিসনি, এই সপ্তাহে তুই আসবি তো? না হলে কিন্তু মা খুব রেগে যাবে, অন্তত আসিস এই সপ্তাহে। লাজু তখন বলে, হ্যাঁ আমি যাব। সুদেব বলে, কি হয়েছে বলতো, তোর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তোর শরীর ঠিক আছে তো? লাজু তখন বলে, হ্যাঁ আমার শরীর ঠিক আছে, আমার শরীর নিয়ে কিছু ভাবতে হবে না। সুদেব তখন বলে, তোর খবরের কাগজে দেখলাম কত বড় ছবি বেরিয়েছে, তুই অনেক বড় কাজ করেছিস লাজু, কিন্তু তুই সাবধানে আসিস, আমি তোকে নিয়ে আসতে যাব। এই বলে ফোনটা কেটে দেয়। কিন্তু লাজুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লাজু ভীষণই ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে, আর ভাবে, পড়াশোনাটা কি তাহলে আর আমার হবে না? কি করে আমি পড়াশোনাটা চালিয়ে যাব? এর মাঝখানে সকাল হয়েছে, অনুভব অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, স্ত্রী এসে টিফিনটা হাতে ধরিয়ে দেয়। অনুভব বলে, আমার কিছু কাজ আছে, আজকে আমাকে ফোন করলে পাবে না। কিন্তু স্ত্রী তখন বলে, কিন্তু তোর তো এরকম কাজ প্রায়ই থাকে, তুই এগুলো জানিয়ে যাচ্ছিস কেন? তখন অনুভব বলে, কারণ আজ আমি লাজুর কলেজে যাব, সেখানে একটা অনুষ্ঠান আছে, আমাকে যেতে হবে, সেজন্যই তোমাকে বলে দিলাম। আগেরবার যখন আমি ফোন রিসিভ করিনি, কাউকে সত্যিটা বলিনি, তখন তো তোমরা অনেক রিয়্যাক্ট করেছিলে, সেজন্য তোমাকে জানিয়ে যাচ্ছি। অনুভবের কথা শুনে স্ত্রী তখন বলে, জানিয়ে গেলেই কি তোকে মাফ করে দেব? কি দরকার ওই মেয়েটার সাথে যাওয়া? হ্যাঁ, ওই মেয়েটা তো একটা চোর। এরপর অনুভব বলে, আমি একবারও বলিনি যে ওই মেয়েটাই চুরি করেছে, বলে বেরিয়ে চলে যায়। তার মধ্যে লাজু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসে। এরপর স্ত্রী বলে, শোনো, আজকের দিনটাই কিন্তু তোমার জীবনের লাস্ট দিন এই বাড়িতে। হ্যাঁ, কালকে থেকে তুমি আর এই বাড়িতে থাকবে না, মনে থাকবে তো? সত্যি করে বলো, এখনও বলছি, কারুর দোষ নিজের মাথায় চাপিয়ে নিও না, কে আছে এসবের পিছনে বলে দাও, তাহলেই তোমাকে আমরা এই বাড়িতে থাকতে দেব, না হলে দেব না। এরপর বনলতা চলে এসেছে, সবটা শুনতে থাকি, আর ভাবে, প্রেশার দিচ্ছে সবাই, তবে কি লাজু সত্যিটা বলে দেবে? কিন্তু তবুও লাজু সত্যিটা বলতে চায় না, আর বলে, তোমাদের যা ইচ্ছা করো, আমি চলেই যাব এই বাড়ির থেকে, এটা একদম কনফার্ম। আমাকে নিয়ে তোমরা আর বেশি কিছু ভেবো না, আমি এই বাড়ির থেকে খুব তাড়াতাড়ি চলে যাব। আর এটা শোনার পর স্ত্রী আরোই বেশি অবাক হয়ে যায়, আর শর্মিলাকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না লাজু কার অপরাধটা মাথার মধ্যে চাপিয়ে নিয়েছে, কে আছে এসবের পিছনে? এইসবের পিছনে যে বনলতা আছে, সেটা বনলতা ভাবে নিজেই স্বীকার করে সত্যিটা বলে দেবে। আর অনুভবও ভাবে, লাজু যদি চলে যায় তাহলে আমি অনুভব, তাহলে বলে যে বনলতার কুকীর্তিটা আমি সবার সামনে তুলে ধরব। আপনার কি মনে হয়, লাজু কি ঠিক করছে? বনলতার দোষ নিজের ঘাড়ে নিয়ে কমেন্টে জানান। আর এই ধারাবাহিকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।